শুভ রথযাত্রা সবাইকে। সকালে মা পুজোর দিকটা সামলাচ্ছিল আর আমি ঠাকুরের ভোগটা বানাচ্ছিলাম। আর কেমন হয়েছে ঠাকুরের জায়গাটা সাজাতে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। তারপর সারা বাড়ি ভালো করে ধুনো দেখালাম আর এই দুর্গা ঠাকুরের জায়গাটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেলে আজকে মা বানাচ্ছিল হেয়ার অয়েল, যেটা মা বাড়িতে বানায়। তার জন্য লাগে অনেকটা করে জবা ফুলের পাপড়ি, জবা ফুলের পাতা, কারি পাতা, পেঁয়াজ, আমলকি, কালো জিরে, ধনে, লং আর কর্পূর, আর অবশ্যই একটা নারকেল তেলের বোতল। সবার আগে প্যানে পুরো নারকেল তেলটা দিয়ে ভালো করে গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর পুরো প্রসেসটাই কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। তারপর একে একে পেঁয়াজ, আমলকি, জবা ফুলের পাপড়ি, কারি পাতা, জবা ফুলের পাতা সবকিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ওয়েট করতে দিতে হবে যতক্ষণ না পুরো ইনগ্রেডিয়েন্টস গুলো এরকম লাল লাল হয়ে এসছে। এরকম লাল হয়ে আসা মানেই তোমরা বুঝে যাবে যে তোমাদের তেল একদম রেডি। তারপর সেটাকে একটু ঠান্ডা করে কন্টেনারে ঢেলে নেবে, তাহলেই হেয়ার অয়েলটা রেডি। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম রথের স্পেশাল ভেজ থালি। সন্ধ্যাবেলায় আমি আর মা বেরিয়েছিলাম রথের মেলায়। আমাদের ব্যারাকপুরে এই একটা জায়গায় প্রতি বছর বড় করে রথের মেলা হয়, আর মাকে নিয়ে তো এখানে প্রথমবার এলাম। ভীষণ ভালো লাগছিল, সবাই মিলে এখানে রথের দড়ি টানছে। তারপর মন্দিরের ভিতরটা ঢুকে একটু দর্শন করলাম, আর সে যে কি ভিড় ছিল কি বলবো। ভালোই ভালোই দর্শন করে একটু প্রসাদ খেয়ে বসলাম কিছুক্ষণ। তারপর মেলাগুলো ঘুরে দেখছিলাম। আর আমার মেলা তো এরকম ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু কেনার সময় বুঝতে পারি না কি কিনবো, কারণ সারা বছরই তো আমরা টুকটাক শপিং করেই থাকি। তাও মেলায় এসছি, টুকটাক কিছু না কিনলেও ঠিক ভালো লাগে না। তো কি কিনেছি সেটা তোমাদের সাথে অন্য ভ্লগে শেয়ার করব। আর রথের মেলা মানেই তো পাঁপড় ভাজা। মেলা ঘুরে ফেরার সময় আমি আর মা দুটো পান আইসক্রিম নিয়ে চলে এলাম বাড়ি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো।